মিনিমাম যদি একটা এটা কিভাবে ঘুরাইছে না প্রতিগুলো অ্যাক্সিডেন্ট আঙ্কেল এগুলোর জন্য হয়, অস্বস্তি ধরে গেছে আপনাদের এগুলোর জন্য। হ্যাঁ হ্যাঁ আমার কথা বললে সমস্যা নেই। আমার এই নিউ MT-15 নিউ বাইক টান বলতে পারেন, টর্কের একটা হাইপ আছে। ও ভাই তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ এপিসোড অফ মাহিন প্রো। অ্যান্ড ডেলি ব্লগ চলেই যাচ্ছে, আলহামদুলিল্লাহ কন্টিনিউ করতে পারছি। অ্যান্ড মানে ইউজড হয়ে গেছি ব্যাপারটার সাথে, তো খুব একটা টাফ মনে হয় না। অ্যান্ড আজকে মূলত অনেকগুলো কাজ আছে। প্রথম কথা, গত ব্লগে আপনারা দেখছেন যে আমার ভাইয়ের যে বাইকটা R15 বলতে বলতে ওটা বেড়ে যাচ্ছে 4V, যেটা ডিস্ট্রয়েড হয়ে গেছিলো 2 মাস আগে, প্রায় 9টা খণ্ড। ওটা আজকে রিঅ্যাসেম্বল হবে, প্রায় আপ টু 60,000-65,000 টাকা খরচ হচ্ছে বাইকে। বাট ভাই বলছিল যে বাইকটা আসলে ঠিক করা ঠিক হবে কিনা। আসলে ঠিক করা ঠিক হবে, কারণ বাইকের প্রাইস এখন অনেক হাই, 2,50,000 সামথিং এরকম। আজকে মূলত প্রথমত আমার বাইকের একটা প্রবলেম হচ্ছে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। আগেও ছিল, এই সমস্যাটা সমাধান হয় নাই। অ্যান্ড তারপরে হচ্ছে বাইকে স্টিকার করানোর কথা আজকে, বাট আই এম নট শিওর যে আজকে স্টিকার করাইতে পারবো কিনা, দেখা যাক। স্টিকার যা আছে চলতেছে, বাট কিছু নতুন স্টিকার অ্যাড করতে হবে, কারণ প্রতিনিয়ত বাইকটাকে একটু চেঞ্জ করলে আপনাদের কাছে ভালো লাগে। তারপর বাইকে হচ্ছে একটা ওই যে গুটলি লাগাবো, এইখানে এই জায়গাটাতে একটা গুটলি থাকে, এই জিনিসটা আমি অ্যাটাচ করবো। দেন মোটামুটি এই আর কি। আর বাইকটা এখন আমি নিজে ওয়াশ করবো, আমার ওই যে পাইপ আছে, তো ওই পাইপ দিয়ে বাইকটা ওয়াশ করবো। চলো আমি বাইকটা ওয়াশ করি, দেন ওখানে যাই, তারপর বাকিটুকু আপনারা তো দেখতেই পাবেন। তো আফটার লং টাইম বাইক নিজে নিজে ওয়াশ করতেছি। এখানে একটু কি যেন লাগে আছে ভাই, হায় কিসের বাথরুম এটা। বাট অনেকে মাঝে মাঝে কমেন্ট করে, ভাই আপনার রুচি এত খারাপ। এ ভাই, আমার মডিফিকেশন আগে যারা দেখেনি অথবা বলতেছে, মডিফিকেশন স্ট্যান্ডার্ডই থাকে বেশিরভাগ টাইমে। বাট এটা স্ট্যান্ডার্ড না, বাট এটা কিডস চয়েস বলতে পারেন, বা যারা 15-16 বছর। কারণ আমাদের বেশিরভাগ ভিউয়ার্স কিন্তু আমাদের কিডস হয়। কিডস মিনস আর কি 10 থেকে 15-20 বছরের বয়সে যারা আছে, আমরা তাদের কিন্তু মানে তারা মূলত ক্রেজ নিয়ে ভিডিওটা দেখে। তো তাদের দিকটা বিবেচনা করেও কিন্তু আমাদের বাইকটা মডিফাই করতে হয়, রাইট? নিজের পছন্দ করে যদি করতে হয় তাহলে নিজেই বললেই হয়ে যায়। যেহেতু আমরা পার্সোনাল ব্লগ বানাই, তো সেখানে কিন্তু একটু অডিয়েন্সের ব্যাপারটা চিন্তা করতে হয়। তো এই যে দেখেন, আপনি বুঝতেই পারবেন বাইকটা ফুটতেছে কিন্তু, তাই না? ওকে, তো বাইকটা টোটাল ওয়াশ করে তারপরে আপনাদের সাথে একেবারে মোটর ব্লগে দেখা হচ্ছে। প্রতিদিন বাইক ওয়াশ করার পরে বা বাইক চালানোর আগে একবার একটা কোল্ড স্টার্ট অবশ্যই দিয়ে নেবেন। কোল্ড স্টার্টটাই দিচ্ছি। নিউট্রাল করা আছে, বাইক নিউট্রাল আছে কিনা দেখে নিন। সেইভাবে 1-2 মিনিট রেখে দিলে আর কি ভালো, জ্ঞান বানা দেন। বাট আমি করি এটা। অ্যান্ড দেন ওই যে হেলমেট ক্যামেরা সেটআপ ইজ রেডি। ওয়েট, আপনারা তো ব্লগ দেখতেছিলেন তাই না? ব্লগের ভিতরে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আপনারা চাইলে iPhone XR জিতে নিতে পারেন গাইস। মাত্র 1.5K সাবস্ক্রাইবার্স আমাদের ইউটিউব চ্যানেলে। তো আপনারা এটা জিতে নিতে পারেন মাত্র 30 দিনে 30,000 সাবস্ক্রাইব হলে। অ্যান্ড আপনাদের নাম এবং ঠিকানা কমেন্টে দিয়ে দিন, যাতে আপনাদেরকে iPhone XRটা জিতে দিতে পারি। আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ ইয়ুথ জেনারেশন বাইক লাভার, হ্যাঁ, অনেক ডিপ্রেশন দেখায় যে তারা নাকি ডিপ্রেসড আছে। বাট দে ডোন্ট ইভেন নো যে একটা বাইক মেনটেন করা কতটা টাফ। অ্যান্ড সে যদি সেলফ ডিপেন্ডেন্ট না হয়, বাট সেলফ রেসপেক্ট যুক্ত একটা মানুষ হয়, তো সে তার বাইক বেশিক্ষণ রাখতে পারবে না তার কাছে। বিকজ যখন সে দেখবে যে তার বাইকে প্রতি মান্থে 2 থেকে 3,000 4,000 কস্টিং আছে, যে কস্টিং সে নিজে নিতে পারতেছে না, তার বাবা মাকে বা মাকে বলতেছে দিতে, সে যদি আত্মমর্যাদাবান হয় তাহলে সে তার বাইকটা আর চালায় মজা পাবে না। যেমনটা আমার সাথে ঘটেছে। আমি যখন আমার RTR Apache 4V কিনেছিলাম, ওটা আমার বাবার টাকার বাইক। তো ওই বাইকটা মানে প্রতিদিন আমার 100-150 টাকার তেল লাগতো। অ্যান্ড বারবার আমার চাইতে হতো। অ্যান্ড একটা টাইম দেখা গেছে আমার আব্বু কখনোই কষ্ট পায় না এগুলোতে, কিন্তু মানে আমার অ্যাজ এ মানে ছেলে হিসাবে আমার কাছে জিনিসটা মানে অ্যাকসেপ্টেবল ছিল না, রাইট? যে জিনিসটা কেমন, আমি বারবার টাকা চাইতেছি, কিনেও দিল বাবা, আবার মানে এই জিনিসটা। তো এই সব কিছুর একটা হ্যাসেল, আরও কিছু হ্যাসেল ছিল। যখন স্টান্ট রাইডিং করতে চাইছিলাম সেটাও হচ্ছিল না, কারণ এই এরিয়া স্টান্ট রাইডিংয়ের সাথে যায় না। স্পোর্টস বাইকের সব থেকে লো কস্টিং হচ্ছে R15, এবং সব থেকে উন্নত মানের বাইকও কিন্তু R15। হ্যাঁ, GSX-এর লাভার আছে, বা সব কিছু অ্যাভারেজলি যেটা সবাই ভালো বলে R15। তো এইটা এর ক্ষেত্রে আপনার কস্টিংটা লো পড়লো, আপনার মান্থলি এটার পিছনে মিনিমাম অ্যাভারেজ 5,000 টাকা আপনার ধরে রাখতে হবে, 5 থেকে 6,000 মিনিমাম।
মানে সব কিছু দিয়ে নষ্ট হোক আর যাই হোক অ্যাভারেজ দেখো, কোনো মাসে জাস্ট তেল খরচেই হয়ে গেছে, আবার কোনো মাসে আপনার কোনো একটা পার্টস নষ্ট হয়েছে। বাইক আপনি যতই আস্তে চালান বা যতই কেয়ারফুলি চালান, আপনার বাইকের এইটা ওটা নষ্ট হবেই। এটা বাইকের একটা রুলস। এটা আপনি 1000 সিসির বাইক বলেন বা আপনার এই বাইকটাই বলেন যেটা আমরা 150 সিসির বাইক চালাই, সবগুলোর ক্ষেত্রে এই জিনিসটা বেসিক যে আপনার বাইকে কস্টিং যাবে। সো নিজে আর্নিং না করে কখনো বাইক কেনেন না। অ্যান্ড আপনার আর্নিং মিনিমাম যদি একটা, এটা কিভাবে ঘুরাইছেন ওই কিছু দেখছেন আপনি? এটা কি ঠিক বলেন? প্রতিগুলো অ্যাক্সিডেন্ট আঙ্কেল এগুলোর জন্য হয়। অস্বস্তি ধরে গেছে আপনাদের এগুলোর জন্য। প্রতিটা দিনের একটা রুটিন হয়ে গেছে নিজের মতো করে। কি একটা অবস্থা। যাই হোক, আপনার সেলফ আর্নিং সেটা আপ টু 20,000 ছাড়া, 20-25,000 ছাড়া মানে আপনি বাইকটাকে মেনটেন করতে পারবেন না আপনার আর্নিং। কারণ আপনার আর্নিংয়ে আপনার খরচ আছে, আপনার খাওয়া দাওয়ার খরচ আছে, ফ্যামিলি আছে। সো এই জিনিসটা থেকে বি কেয়ারফুল। আপনি তো আমার কথা শুনে বলছেন না জ্ঞান দিচ্ছে, নিজের এখন বাইক আছে বলে জ্ঞান দিচ্ছে, আসলে তা না। আমার নিজেরও কোনো সময় বাইক ছিল না। এবং আরেকটা যে কষ্ট আছে না যে আপনার বাইক ছিল এখন আর নাই, এই ফিলিংসটা যে কতটুকু ভয়ানক এটা আমি জানি। সো গাইজ এখন আগে ভাইয়ের বাইকটার ওখানে পৌঁছাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওর আমার কথা বললে সমস্যা নেই, আমার কথা বলতে হবে, ঠিক আছে? আমি আসি এখানে, এই যে এইখানে আশপাশে আসি, ঠিক আছে? ওখানে যা বলো যে মাহিন ভাইয়ের রেফারে আসছি, তাহলে হবে। আমার বাইকে যে সমস্যা আছে ওইটা সলিউশন করতে দিব। আর এখন ওখানে ওই ঘর থেকে একটা এমটি বের করবো, চলেন। ওই পার্টস আসতে 40-45 মিনিট লাগবে। হ্যাঁ, তো গাইজ MT-15 আমাকে কেমন লাগতেছে জানাই দিয়েন। আই হোপ ভালো লাগতেছে না, কারণ আমি অনেক লম্বা চওড়া অ্যান্ড বাইকটা অনেক ছোট। ডাজেন্ট ম্যাটার, এটা আপাতত আমারই বলতে পারেন, আমারই নিউ MT-15 নিউ বাইক ডান বলতে পারেন। বাট না, এটা বেশি দিন থাকবে না, এটা সেল করে দিতে হবে। তো বেসিক্যালি এটা হচ্ছে MT-15, যেটার চলছে হচ্ছে 3860 কিলো। আর বাইকটা হচ্ছে ঝিনাইদার পেপারসের, অ্যান্ড এই বাইকটা সেল হবে। প্রাইস এখন যদি নিউ মার্কেট প্রাইস যদি হয় 4,40,45,000, তাহলে সেই হিসাবে এটা 3,80,000 থেকে 85 এর ভিতরেই সেল হবে। এটা 2 ইয়ার্সের পেপারস করা, ঝিনাইদার, অর্থাৎ যশোর, খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মানে যতগুলো সাইট আছে বা যে কোনো সাইট থেকে বাইকটা নিতে পারবেন। অ্যান্ড বাইকের নেম ট্রান্সফার এনি টাইম পসিবল। অ্যান্ড আপাতত আমি বাইকটা চালাচ্ছি, আমার কাছে আছে বলে না, বাইকটা বেশ ফ্রেশ লাগতেছে আপাতত। এখন আমি এদিক থেকে যাব হচ্ছে মূলত বাইপাসে, ওখানে যে বাইকের একটা রিভিউ করব, দেন ওখানে আপনাদেরকে এটা ডিটেলসটা বলবো যে বাইকটা কি অবস্থা বা এর কন্ডিশনটা কেমন। এটা দেখাচ্ছে 2.3 লিটার পার 100 কিলোমিটার, অর্থাৎ বাইকের মাইলেজ এখনও পর্যন্ত 45 প্লাস বা 45 সামথিং এরকম, 43-45, মানে 40-এর উপরেই আপনি মাইলেজটা পাবেন। কিন্তু আপনি ঠাস করে মাঝখান দিয়ে লোকটা ঢুকাই দিল। ওইদিকে জ্যাম বেঁধে গেছে, সমস্যা নেই, এদিক দিয়ে যাবো। ইদানিং যে জ্যাম হয়েছে গাইজ, আমার না এই বাইকটা না ভালো লেগে গেছে। এই যে MT-15 টর্কের একটা হাইপ আছে, জানি না, এটা আবার দেখা গেলো আমি রেখে দিছি আমার ভালো লাগলে। বাট এটা হচ্ছে ইন্ডিয়ানটা, অর্থাৎ এটা হচ্ছে আপনার আপসাইড ডাউন ফর্কস নাই। অ্যান্ড আমার কাছে, আমি অনেক সময় বেশিরভাগ সময় এটা বলি যে বাংলাদেশের রাস্তায় আসলে আপসাইড ডাউন ফর্কসটা ইউজ করা বেশ মানে ভালো হয় না, কজ এত পরিমাণে ভাঙাচোরা থাকে কিছু কিছু জায়গাতে, যেটা বলার বাইরে। BS6 ইঞ্জিনের তো রিফ্রেশ তো থাকেই, বাট একজনের একটা মত আছে যে কেউ কেউ বলে যে না, রিফ্রেশটা তো রিফ্রেশ লাগবে না, আমার আরও পাওয়ার লাগবে। তবে দিন শেষে পাওয়ারের তফাৎ খুব একটা থাকে না, এটা সবাই জানে। কিন্তু এখন চয়েস এক একজনের একরকম থাকে, রাইট? সো সিটিতে আসলে MT ইউজ করে কিন্তু অনেক মজা, মানে রিল্যাক্সে বাইক চালাচ্ছি। হ্যাঁ, রিল্যাক্সে একেবারে এদিক ওদিক দিয়ে চালাই দিচ্ছি, কোনো প্যারা হইতেছে না আমার। মানে আমার তো মনে হচ্ছে যে বাইকটা আমি নিজেই রেখে দিই নিজের কাছেই, দেখা যাক। আর নাহলে আপনারা কিনলে কিনে নিতে পারেন আমার থেকে। সো ডিটেলস আমি সব আরও বলে দিব, অ্যান্ড ডিসক্রিপশনে তো পাবেনই ডিটেলস এটার, বিকজ যেহেতু একটা বাইক আপনারা কিনবেন, অ্যান্ড আমি প্রেফার করতে পারি আপনি একটা MT-15 ইউজ করতে পারেন। আর বাংলাদেশের হিসাবে কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক কেনাটাই লাভজনক, কারণ এত ভ্যাট ট্যাক্স দেওয়া আমাদের পক্ষে আসলে খুবই টাইট কল হয়ে যায়। অ্যান্ড আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে স্টিকার জোন, যাদের স্টিকারের শপ, এবং তারা অসাধারণ স্টিকার বানায়। এমনকি আমার এই বাইকের পরে প্রি মডিফিকেশন হিসেবে তারা অনেক কিছু করে দিয়েছে, যেমন বাইকের পার্পল শেড থেকে শুরু করে বাইকের যেই R1-এর লাইট প্রোটেকশন থেকে শুরু করে সব কিছু তারা করে দিয়েছে। তো তাদের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং যারা ফেসবুকে দেখতেছেন তারা কমেন্টেও তাদের ডিটেলস পেয়ে যাবেন। অ্যান্ড তাদের থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের স্টিকার যশোর অথবা যশোরের বাইরে অর্ডার করে নিতে পারবেন, এবং ভালো মানের স্টিকার তারা প্রোভাইড করে। বেসিক্যালি আমি অনেকদিন ধরে এই ট্যুর করার জন্য বাইক খুঁজতেছিলাম, আসলে কী ধরনের বাইক ট্যুর করার জন্য হয়। অ্যান্ড আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে MT-15 আমার জন্য বেস্ট বাইক হবে। অ্যান্ড গাইজ
এটার টর্ক যে পাওয়ারটা ইনস্ট্যান্ট। কারণ বাংলাদেশের রাস্তা আপনি টপ স্পিডের কথা চিন্তা করতে পারবেন না, বাট টর্কটা ভালো হওয়া জরুরি। কারণ একটা 150 সিসির বাইক আপনারা 200 স্পিড দিবেন, আর 200 দিয়ে আপনি সারাক্ষণ চালাবেনও না। এটা সুপার বাইকও কিন্তু দিন শেষে 150 সিসির বাইকের মতোই চালাতে হয়, 60, 70, 75, 100। হ্যাঁ, এমনি একটা আপনি এক্সপ্রেস হাইওয়ে মাঝে মাঝে হয়তো বা কতক্ষণ আপনি কিন্তু ওই 300 km/h 2-3-5 মিনিট ধরে রাখতে পারবেন না, ওটা খুব কম টাইমে আপনাকে ধরে রাখতে হবে। সো ওই দিক থেকে আপনার এটা মাথায় রাখতে হবে যে এই বাইকের টপ স্পিড থাকলেই যে বাইকটা বস, ব্যাপারটা এমন না। সব বাইকই ভালো আমার মতে। এখন মনে হয় কলেজ ছুটি হয়েছে, দ্যাটস ওয়াই ইউনিফর্মড ছেলে পেলে দেখা যাচ্ছে। হোয়াট এভার, চলেন যাই আগে। আর ওই সাইডটা হচ্ছে, আমি মূলত বাইপাসে এই জন্যই যাই, ওই সাইডটা হচ্ছে ফাঁকা এরিয়া। দ্যাটস দ্য রিজন যে যেখানে ভালো করে ভিডিও মেক করা যায়। এখন তো কলেজ টাইমও শেষ, তার মানে এখন আরও বেশি নির্জন থাকবে। অ্যান্ড এই হয়েছে বাইপাস, এখানে একটু বাইকটারে ভাগাই। এটার যেই টর্ক, মানে জেনুইনলি একটা পাহাড়ি রাস্তা বলেন, বেশ ভালো আউটকাম পাবো বলে বুঝতেছি আমি অলরেডি। এটাতে যদি এটা 2.0 আসছে, এমটি ভার্সন 2 2 রকম আপডেট আসছে। ফার্স্টে একটা আপডেট আসছিল, সেটা খুব একটা ভালো লাগে নাই। পরে এটাকে মেবি ডুয়েল চ্যানেল ABS দেন আরও কী ফিচার অ্যাড করা হয়েছে আমার ঠিক খেয়াল নেই, বিকজ আমি স্পোর্টস বাইকগুলোকে বেশি দেখি তো এই জন্য মনে নেই। বাট অল ওভার এটার পাওয়ারটা দেখলে বুঝতে পারবেন যে টর্কটা দেখছেন, ইনস্ট্যান্ট টর্ক কি বলবো। বাট এখানেও তো দেখি স্পিড ব্রেকার দিছে, স্পিড ব্রেকারগুলো দেয় কিন্তু কোনো দেয় না, সাইনবোর্ড দেয় না, তা মানুষ বুঝবে কি করে? ও ভাই, খুবই সুন্দর একটা বাইক। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে কি এটা আমি সেল দিব না, তারা না, আগে চালাই, আগে ফিলিংসটা নেই। লুক এট দ্য ককপিট, সুন্দর একটা বাইক, মোর দেন এনাফ। অ্যান্ড গাইজ, বাইকটা বেশ মনে ধরেছে, বাট এটা আমি সেল করে দিব। তো যারা যশোরে বা যেখানে আছেন নিতে চান, এটা ঝিনাইদহের কাগজ করা, যে কোনো টাইমে নেম ট্রান্সফার করা যাবে। বাইক চলেছে 3860 কিলো, মানে 3900 কিলো মতো বাইক চলেছে। অ্যান্ড বাইক আমার কাছে চালিয়ে একেবারে সুপার ফ্রেশই মনে হয়েছে, নো স্ক্র্যাচেস বা কোন ধরনের স্ক্র্যাচ বা কিছুই আমি এই বাইকে পাই নাই। সো অল ওভার আমার কাছে ঠিকঠাকই লেগেছে বাইকটা। অ্যান্ড সেলের রিজন হচ্ছে বিজনেস পারপাস। আর বাইকটা মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ কমফোর্টেবল অ্যান্ড যথেষ্ট ফ্রেশ বাইক। তো চলেন, আমার এখানে একটা ব্যাট আছে, এই ব্যাটটাকে এখান থেকে নিয়ে তারপরে আমরা এখানে চলে যাব। দাঁড়ান, ওটা চলে আসছি। চলেন আমার বাইকটার কাজ হয়েছে কিনা দেখি। আর এই বাইকটা চাইলে কিন্তু বললামই কিনে নিতে পারেন, 3,80,000 প্রাইস রেট থাকলো, বাকিটা আপনাদের ইচ্ছা। হয়েছে নাকি ভাই? আমার বাইকের কাজ স্টার্টটা বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে চালাতে এখান থেকে খুলে দেন, স্টার্টটা বারবার বন্ধ হয়ে যায়, ক্লাচ ছাড়লে স্টার্ট বন্ধ হয়ে যায়। চলে ওই ব্যাটটা একটু নিয়ে যায়, একটা ব্যাট একটা স্টিকার করা, স্টিকার জন্য থেকে হচ্ছে ব্যাটটা। চলেন সেজনে যাই। সো বাইকের ঝামেলাটা শেষ, বাইকে যে স্টার্ট বন্ধ, ওটা কি হয়েছিল কি আসলে দেখো না। তো স্টার্টের সমস্যা কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড এখন বাইকটা ওয়াশ করে ফেললাম। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড ওই যে সেই বাইকটা যেটা সেল হবে এমটি, যেটা ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবেন, ভিডিওর আগে তো দেখছেনি। অ্যান্ড আইফোন XR কীভাবে চলতেছে তো জিততে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এখানে ইউটিউব চ্যানেল। অ্যান্ড আপনার নাম ঠিকানা কমেন্ট করতে হবে ইউটিউবে, নট ফেসবুক। অ্যান্ড যদি 1 এপ্রিল আগে 30,000 সাবস্ক্রাইবার হয়ে যায়, দেন ইউ ক্যান উইন দি আইফোন XR। আল্লাহ হাফেজ।